হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে একটি ওয়েব সিরিজ নিয়ে, যেটা 21শে নভেম্বর অ্যামাজন প্রাইমে রিলিজ হয়, স্টারিং মনোজ বাজপাই, জয়দীপ আলাবাদ, নিমরাত কর। তো এই ওয়েব সিরিজটার নাম হচ্ছে ফ্যামিলি ম্যান সিজন 3। আপনারা সবাই বুঝতেই পেরে গেছেন নাম বলার আগেই। তো এর অলরেডি দুটো সিজন আগে রিলিজ হয়েছিল, আমরা দেখেছিলাম। এবং এর যখন দুটো সিরিজ রিলিজ হয়েছিল তখন আমি ইউটিউবে ছিলাম না। তো আমার যখন থেকে ইউটিউবে আসা, তারপরে ফার্স্ট এটা সিজন, মানে ফার্স্ট একটা সিরিজ ফ্যামিলি ম্যানের, যেটা আমি মানে দেখে রিভিউ করছি। তো ফ্যামিলি ম্যান সিজন 3, তো কেমন লাগলো আমার ফ্যামিলি ম্যান সিজন 3 এবং প্রথম দুটোর তুলনায় সিজন 3 কি বেটার হলো নাকি তাদের থেকে আরও খারাপ হলো? মানে মানে সেই পর্যায়ে সেই মানে ফ্যামিলি ম্যান যেটা বারটা সেট করেছে, তার তুলনায় বার কি আরও মানে উপরে উঠলো নাকি কমলো, সেটা নিয়েই কথা বলবে ভিডিওর মধ্যে। ফ্যামিলি ম্যান সিজন 3 রিভিউ হবে। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো দ্য ফ্যামিলি ম্যান সিজন 3? সবথেকে প্রথম, ফ্যামিলি ম্যান 2019-এ এসেছিল। এবং ফ্যামিলি ম্যানের যেটা সব থেকে হেভি জিনিস ছিল, ওই সিরিজটাকে এত লোকে পছন্দ করেছিল এই কারণে, বিকজ অফ সেখানে মনোজ বাজপাইয়ের কিছু পাঞ্চ লাইন্স, কমেডিটা যেভাবে ওয়ার্ক করেছিল এবং সেখানে কমেডিটাকে যেভাবে ইউজ করা হয়েছিল, মানে একটা থ্রিলারের সাথে সাথে কমেডিটাকে যেভাবে সেখানে মিক্স করা হয়েছিল, এবং লাস্টে যে আমরা টুইস্টটা দেখতে পাই যে অ্যাকচুয়ালি অ্যান্টাগনিস্টটা কে এবং সে কী প্ল্যানিং করছিল, এবং তার মানে তাকে মানে তার সাথে যে রহস্যটা, যে মিস্ট্রিটা জুড়ে ছিল, সেটা আমরা যখন রিভিল হতে দেখতে পাই না, তখন যে টুইস্টটা, সেটা কিন্তু ব্যাপক লেভেলে আমাদেরকে হিট করে, এবং একটা দেখার যে আলাদা মজা, যে একটা থ্রিল, সেটা কিন্তু 10 গুণ লেভেলে বেড়ে যায়। তো তাই জন্য কিন্তু ফ্যামিলি ম্যান আমাদের এত হেভি লাগে। এবং ফ্যামিলি ম্যানে কিছু ডায়লগস, মানে মনোজ বাজপাই সেখানে যে কমেডির যে পাঞ্চ লাইন্সগুলো, সেগুলো এতটা হেভি ছিল, এতটা মানে ইম্প্যাক্টফুল ছিল, এবং সেটা জেনুইন, মানে আপনাকে হাসি দেবে। ওই জন্যই কিন্তু ফ্যামিলি ম্যানের আজও কিন্তু ফ্যামিলি ম্যান পার্ট 1 এবং পার্ট 2 এর মিম কিন্তু এখনও ঘুরে বেড়ায়। এবং সেখানে আমাদের আমাদের এই মানে আমাদের মনোজ বাজপাই এবং তার সাথে এর যে ক্যারেক্টারটা আমাদের ওই শরীফ হাসমি, ঠিক আছে, এদের দুজনের যে কেমিস্ট্রিটা, দুজনের মধ্যে বন্ধুত্বের যে সম্পর্কটা, তার মধ্যে যে ঝগড়ার যে ব্যাপারটা, সেইখানের মধ্যে যে কমেডিটা, সেটাও কিন্তু হেভিভাবে ওয়ার্ক করে। তো ফ্যামিলি ম্যান কিছু জিনিসের জন্য কিন্তু ব্যাপক লেভেলে মানে জনপ্রিয়তা পায়, সেটা বন্ধুর কেমিস্ট্রি হোক, সেটা বন্ধুর মধ্যে ঝগড়া হোক, সেটা মনোজ বাজপাই তার তার সাথে তার অফিসের ডিপার্টমেন্টের লোকের সম্পর্ক হোক, তার সাথে তার ওয়াইফের সম্পর্ক হোক, বা তার সাথে আর 4-5টে মানুষের সম্পর্ক হোক, বা তার সাথে যে অ্যান্টাগনিস্ট আছে তাদের যেরকম সম্পর্ক, মানে সম্পর্ক অ্যাট দ্য সেন্স, মানে তাদের সাথে তার যখন কথা হয়, সেই কথার মধ্যে যে ডায়লগসগুলো সে বলে মনোজ বাজপাই, এবং সেগুলো এতটা হিলেরিয়াস, এতটা জেনুইন, আপনাকে হাসি দেবে, এবং সেই কথাগুলোর মধ্যে যে স্ল্যাং ল্যাঙ্গুয়েজগুলো আছে, সেগুলো দারুণভাবে মানে ফ্যামিলি ম্যানকে একটা আলাদা শো বানায়। এবং যার কারণে কিন্তু ফ্যামিলি ম্যান এত আজকে পপুলার। এবং একটা ফ্যামিলি ম্যান, একটা আম আদমি, সে কীভাবে একটা দেশের মানে এরকম লেভেলের একটা মানে একটা এরকম জায়গায় সে কাজ করে, একটা স্পাই কাইন্ড অফ, ঠিক আছে, একটা সে কাজ করে। তো সে একটা সাধারণ মানুষ, ফ্যামিলি ম্যান, সে কীভাবে এত বড় বড় মানে কেসকে সলভ করে, কীভাবে এত বড় বড় মানে টেররিস্টদেরকে ধরছে, সেটাই আমরা ফ্যামিলি ম্যান সিজন 1-এ দেখেছি। ফ্যামিলি ম্যান 2 আরও একটা বড় স্কেল, আরও গ্র্যান্ডার, সেখানে অ্যাকশন সিকুয়েন্স, এবং সেখানে সামান্থাকে এমন একটা ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল যে সামান্থা একটা মানে কাইন্ড অফ একটা ওয়েপেন টাইপের একটা মেশিন, যে কিনা সব নষ্ট করে বেড়ায়, যে কিনা মানে মানে ডেডলিয়েস্ট একটা ভিলেন কাইন্ড অফ তাকে প্রেজেন্ট করা হয়েছিল। এবং তার সাথে মনোজ বাজপেয়ীর যে লড়াইটা, এবং তাকে ধরার আগের যে একটা মানে কি বলে একটা ইনভেস্টিগেশন, যে কে কী করে এইগুলো হচ্ছে এবং কী চলছে, তো সেইগুলো আমরা দেখতে পাই। এবং শ্রীলঙ্কার একটা ব্যাকড্রপও সেটা সেট করা হয়, তো সেখানেও ছিল, এবং সেখানেও দারুণ কমেডিটাও দারুণ ওয়ার্ক করে। মানে প্রথম পার্টের তুলনায় ফ্যামিলি ম্যানের কোনো সিজনেই এখনো পর্যন্ত কিন্তু কমেডিটা, হ্যাঁ, প্রথম পার্টের তুলনায় কেউ করতে পারেনি, বাট সেকেন্ড পার্টে সেটা কিন্তু দারুণ ধরে রেখেছিল। এবং সেকেন্ড পার্টে মানে কাইন্ড অফ যে অ্যাকশন বা সিরিয়াসনেস, সেটা একটু বাড়িয়েছিল, কমেডিটাকে হালকা একটু কমিয়েছিল। এবার আসি ফ্যামিলি ম্যান সিজন 3-তে। ফ্যামিলি ম্যান সিজন 3 হচ্ছে সব থেকে উইকেস্ট সিজন এই ফ্যামিলি ম্যান ওয়েব সিরিজের। ফ্যামিলি ম্যান সিজন 3 আমার কিন্তু সত্যি বলছি একদম ভালো লাগেনি। লাস্টের একটা দুটো এপিসোড আমি ধরবো ভালো, বাকি কোনো এপিসোড আমার জন্য এইভাবে ওয়ার্ক করেনি। যেভাবে ফ্যামিলি ম্যান সিজন 3 স্টার্ট হয়, সেখান থেকে আমি দারুণ কিছু এক্সপেক্ট করে বসি, এবং দারুণ একটা মানে কী বলবো, আমার মধ্যে একটা দারুণ উৎসাহ জাগে যে এই সিরিজটা কিন্তু প্রথম দুটো পার্টের থেকেও আরও হাটকে, আরও মানে একটা নেক্সট লেভেলের হতে চলেছে। বাট যখন সিরিজটা হালকা হালকা এগোয়, আমি ভাবছি না এবার হবে, এবারে, বাট পুরো সিরিজটা শেষ হয়ে যায়। সেই যে কমেডি, সেই যে পাঞ্চ লাইন, সেই যে মনোজ বাজপাই সারিফ হাসমির মধ্যে যে লড়াই, বা সেই যে কিছু কিছু আইকনিক সিকুয়েন্স, তার মধ্যে যে কমেডি, যে পাঞ্চ লাইন্সগুলো, সেগুলো কিন্তু পুরো থ্রু আউট সিজন 3-তে আমি দেখতে পাই না। আমার খুবই মানে কি বলবো, আমাকে খুবই ডিসঅ্যাপয়েন্ট করেছে এই ওয়েব সিরিজটা। মানে আমি এক্সপেক্টই করিনি ফ্যামিলি ম্যান সিজন 3 এরকম লেভেলের বেরোবে।
মানে কোনো যেটা মেন জিনিস কমেডি পুরো থ্রু আউট সিজন 3-তে কোথাও আপনি সেটা ফিল করতে পারবেন না, যেটা সব থেকে উইকেস্ট। দেখুন আমরা এই দেশের ওপর কেউ অ্যাটাক করবে, ইন্ডিয়া খাতরে মে আছে, ইন্ডিয়া মানে ডেঞ্জারের মধ্যে আছে, এই অফিসার, এই র অফিসার মানে মনোজ বাজপেয়ীর ক্যারেক্টারটা আছে ফ্যামিলি ম্যান, সে আবার সেই কেসটাকে নেবে এবং সে সলভ করবে কীভাবে, কোথা থেকে কী হচ্ছে, এইগুলো থাকবে, এগুলো আমরা জানি, এগুলো আমরা ঠিক আছে আমরা এগুলো দেখবই। বাট তার আগে যে কমেডি সিকোয়েন্সের মধ্যে যেগুলো মুভমেন্টসগুলো যেভাবে জেনারেট করবে, সেই মুভমেন্টসগুলো কিন্তু কোথাও সেইভাবে জেনারেট হয় না। এবং পাঞ্চলাইন সেখানে কিচ্ছু নেই, সেটা মানে খারাপ গালিগালার মধ্যে দিয়ে হোক বা এমনি নর্মালি হোক, এই পুরো সিজনটা, এবং সিজনটা না এঙ্গেজিং না, স্ক্রিন প্লেটা কোথাও গিয়ে আপনাকে এঙ্গেজ করে রাখবে না। মানে একটা, এবং এখানে জয়দীপ আলাওয়াতের যে ক্যারেক্টারটা, তাকে যেভাবে প্রথমে ইন্ট্রোডিউস করানো হচ্ছে মনে হচ্ছে একটা ভালো একটা ভিলেন, তার একটা অরা আছে, বাট একটা টাইমের পর তার অরাটা সেটা মনেই হচ্ছে না। মানে জয়দীপের ক্যারেক্টারটা এমন মনে হবে যে পালিয়ে বেড়াচ্ছে, এবং তাকে মানে কি তার যে একটা মানে ডেঞ্জারাস যে ভাইবসটা তার কাছ থেকে কিন্তু একটা টাইমের পর আসে না, এবং সেই ক্যারেক্টারটার ইম্প্যাক্টটা সেটা কোথাও গিয়ে পড়ে না। তো জয়দীপ আলাওয়াতের ক্যারেক্টার আমার অতটা ডেডলি মনে হয়নি যতটা সামান্তার মনে হয়েছিল। মানে সামান্তার যে ক্যারেক্টারটা সেখানে যে প্লে করেছিল সামান্তা, তার যে একটা ব্যাপার, সেই ব্যাপারটা কিন্তু কোথাও এখানে জয়দীপের মধ্যে নেই। এবং জয়দীপ পারফরমেন্স ভালো দেয়, সে আল্ট্রা লেভেলের পারফর্মার, তাই জন্য সে সিকোয়েন্সে কিছু কিছু জায়গায় সে হেভি বার করে দিচ্ছে। বাট পুরো তার ক্যারেক্টারে যেভাবে লেখা হয়েছে, সেই লেখাটা কিন্তু খুব একটা হেভি না। এবং নিমরাত কর, তাকে ভালো লাগে, সে খুব স্মার্ট, তার হাতে একটা আলাদাই কন্ট্রোল আছে, সে সব কিছু করতে পারে, তো সেটা ঠিক আছে। বাট জয়দীপের ক্যারেক্টারটা আমার কোথাও গিয়ে হেভি একটা ক্যারেক্টার মনে হয়, যেটা ভিলেন, যে মানে যে রুথলেস, মানে সে এইরকম টাইপের একটা, সে একটা কন্ট্যাক্ট কিলার, সে পয়সা নিয়ে করে, ঠিক আছে মিশন কমপ্লিট করে, বাট তার যেটা অরা না, সে যখন আসবে, যেটা ফিল করবেন আপনি, বা তার সাথে যখন শ্রীকান্তের ফেস অফ হচ্ছে, সেখানটায় যে একটা ব্যাপার, সেটা অতটা আমার হেভি লেভেল অবধি মনে হয়নি। এবার দেখা যাক ফ্যামিলি ম্যান সিজন 4-এ কী হবে। সিজন 4 তো আসার জন্যই সিজন 3টাকে এইভাবে শেষ করেছে। বাট এখানে যদি ফ্যামিলির মধ্যেও যদি আমি ড্রামাটা বলি বা কমেডিটা বলি, সেটাও কোথাও গিয়ে হেভি লেভেলে ওয়ার্ক করে না। আমার গলাটা খারাপ, কথা বলতে প্রচুর অসুবিধা হচ্ছে, তাই জন্য আমি রিভিউটা এখানে শেষ করে দিচ্ছি। তো ফ্যামিলি ম্যান সিজন 3 আমার জন্য কিন্তু কোথাও গিয়ে ওয়ার্ক করেনি কোনোভাবেই, একদমই ওয়ার্ক করেনি, একদম কমেডি ওয়ার্ক করেনি, ড্রামা ওয়ার্ক করেনি, কোথাও গিয়ে হেভি যে চেস সিকোয়েন্স সেগুলো যে হেভি ওয়ার্ক করেছে তা না। বাট লাস্টের এপিসোডটা সেটা দারুণ এন্টারটেনিং, সেটা দারুণ এঙ্গেজ করে রাখে, সেটা অ্যাকশন সিকোয়েন্সের মাধ্যমে, সিরিয়াসনেসের মাধ্যমে সেটা শেষ হয়, এবং পার্ট 4-এর জন্য আমাদের ওয়েট করতে হয়। এবং পার্ট 4টা যেভাবে শেষ করেছে সেটা একটা অ্যান্টিসিপেশন তৈরি অবশ্যই করে। বাট পার্ট 3টা কোথাও সেই লেভেলে গিয়ে আমাকে হিট করে না। মানে যে জিনিসগুলো দেখাচ্ছে সেগুলো আমরা এর আগে সিনেমাতেও দেখেছি, যে সিরিয়াস যে জিনিসপত্র, এই যে অ্যাটাক, এই যে রয় যে এই কে খুন করেছে একজনকে, এইভাবে ফাঁসানো হচ্ছে, সিনেমাতেও দেখেছি আমরা। বাট ফ্যামিলি ম্যানের যে ব্যাপার, যে ড্রামাটা, যে ইমোশনাল সিকোয়েন্স, কিছু কিছু কমেডি যেগুলো হেভি, যেগুলো কিছু পাঞ্চ লাইন্স ভিলেনদের সাথে লড়াই করার সময়, সেগুলো কোথাও গিয়ে এখানে নেই। তো আমার গলাটা খারাপ, আমি ওই জন্য আর ডিটেলসে বলতে পারছি না, প্রচুর অসুবিধা হচ্ছে। তো এই ছিল ফ্যামিলি ম্যান সিজন 3 রিভিউ। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। যারা এখনো দেখেনি দেখবেন ভাবছেন, অবশ্যই গিয়ে কমপ্লিট করে, এবং যারা দেখে নিচ্ছেন অলরেডি, তাদের কি বক্তব্য, কি মতামত অবশ্যই শেয়ার করবেন, কমেন্টে লিখে জানাবেন। আপনাদের কি মনে হয় প্রথম দুটো পার্টের তুলনায় এটা আরও বেটার লেগেছে আপনাদের, নাকি একটু নিচে রেখেছেন, নাকি অনেকটাই খারাপ লেগেছে, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ছিল ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।